পোয়া মাছ কত? 450 টাকা কেজি। পোয়া মাছ 1 কেজি আলা 1 কেজি আলা। সিডাঙ্গার এবারে কি হওয়া দেয়? লাল পোয়া হওয়া দেয় না? লাল পোয়া হতো 450 450 টাকা বাজি খাইবো না। আর কাছে 220 টাকা। সিন্ডিকেট ভাঙতে হবে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, প্রধান শাস্তি এদের লাইসেন্স বাতিল করে দিতে হবে। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে ৭মতম রোজা অতিবাহিত হচ্ছে। আজকের এই রমজানে আমরা বিভিন্ন জায়গায় যাব, শাক সবজি ফলমূল এগুলার দাম কতটুকু স্থিতিশীল আছে কি আছে এই বিষয়ে আমরা মানুষের সাথে কথা বলবো। সরাসরি আমরা এখানে আসি, এ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহে রমজানে আপনার বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে বড়ইগুলা এটা কত করে কেজি? এটা 60 বেশি 70 80 টাকা নিয়ে আসবে। 60 টাকা 70 টাকা যার কাছে যা পারেন বিক্রি করছেন। আপনার এই যে মালটার কেজি কত? 250 থেকে 280 করে। 250 টাকা সর্বনিম্ন, 280 টাকাও বিক্রি করছেন, 270 টাকা বিক্রি কেমন হচ্ছে? ভালো বিক্রি হচ্ছে আচ্ছা, আপনার এই ব্যবসা দিয়ে সংসার চলে তো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সম্মানীয় দর্শক, চলুন আমরা একটু ফলের বাজারের দিকে যাই। এখানে ফলের বাজারগুলোর কি পরিমাণ দাম, ভাই একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি এখান থেকে ফুড কিনেছেন? কিনছি তো। আচ্ছা, কি বুঝেন দাম, কি বুঝছেন দাম কি বেশি না আগের মতো আছে? 260 টাকা ধরছে, আমার তো মনে হয় যে 10 টাকা 20 টাকা কম ধরছে। কম ধরছে? গত 2 দিনের তুলনায় কম ধরছে। আচ্ছা, মাহে রমজানের আগে মনে একটু বেশি ছিল? বেশি ছিল। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপেল কত করে বিক্রি করছেন? আপেল এটা বিক্রি করছি 280 টাকা। 280 টাকা করে? এটা হলো 250 টাকা। আচ্ছা, আপেল হলো 280, এটা লাস্ট কত? এটা ধরেন না 70 টাকা বিক্রি করছি। আচ্ছা, এই যে ফার্স্টে দেন না তারে। কমলাটা দেখছেন আপনারা, আপনি এর থেকে 10 টাকা নিয়ে নিছেন। এটা কত? এটা বেচছি 260 টাকা। 260 লাস্ট কত হলে বিক্রি করে দেন? এই 260 টাকা নিচে বিক্রি করতে পারেন না, এটা কিনে বেশি, মানে আমার কিনে পড়ছে আপনার 252 টাকা। রমজানের আগে কেমন ছিল দাম? ওইটা আরো দাম বেশি কিনছে, ওই সময় কিনছে আপনার ধরেন না এটা 7.5 কেজি থাকে আপনার এই 2050 টাকা কিনছি। এখন আচ্ছা। আজকে কিনা কম 1900 টাকা কিনছি কালকে। আচ্ছা, বুঝতে পারছি। এটার এটা কি বেশ কম আছে নাকি আপেল? এটা বলতে বেশ কম বলতে আমার মাল একটু খারাপ হচ্ছে তো এলে ভালোটা বেশি লাইছি, একটু ট্যাপ আছে এলাই। এটা কত কেজি? এটা আমার কিনা পড়ছে যে 200। কিনা কত বলে আমরা বিক্রি করেন কত সেটা? 250 টাকা। 250 টাকা। আচ্ছা, আর ওই যে নাশপাতি? নাশপাতি বেশি 280 300। আচ্ছা, বিক্রি কেমন হচ্ছে সব মিলে আপনার? কম, নতুন হিসাবে আমি কম বিক্রি করে যাবি, আমি নতুন। আচ্ছা, ধন্যবাদ। আমরা ফলের বাজারটি দেখিয়েছি। সম্মানিত দর্শক, আমরা একেবারে আনারসওয়ালার কাছে যাব। এই যে আনারস দেখছেন, এই আনারসটা কত টাকা? 40 টাকা পার পিস। পার পিস 40? জি। দরদামের সুযোগ আছে না এটাই? 40 টাকা লাস্ট, 100 টাকা। এই যে দেখছেন আপনারা 40 টাকা করে এই আনারস, অনেক গ্রান। কিন্তু এগুলা সংগ্রহ কোথায় থেকে? কাটগাছড়ি। খাগড়াছড়ি থেকে? খাগড়াছড়ি থেকে আনারস, প্রতি পিস আনারস এই চট্টগ্রামের বাজারে আজকে চলতেছে মাত্র 40 টাকা। অনেক রস, কিন্তু এগুলো আমি নিজেও ইফতারের টাইমে নিয়ে যাই, খাই, ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাইয়া ভালো আছি। আনারসের দাম কি বুঝেন, বেশি না কম? আছে তো মোটামুটি এর ভিতরেই আছে। আচ্ছা, আপনি কি নিতে আসছেন? হ্যাঁ, নিতে আসছি। আচ্ছা, নেন নেন, ভালো হবে, গ্রান আছে, এগুলা ভালো আছে। সম্মানিত সুধী, চলুন আমরা তরমুজের বাজারে যাচ্ছি। আসুন। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তরমুজ বিক্রি হচ্ছে? হচ্ছে কম, খুব কম। কম? কম বিক্রি হওয়ার কারণ কি? কারণ কি, মানুষের কাছে পয়সা নাই, এই কারণে পয়সা কম, ইনকাম নাই। ইনকামের সোর্স দিয়ে হলো সব কিছু। পয়সা কম কেমনে বুঝলাম? Income- দামি দামি রেস্টুরেন্টগুলা ইফতারের টাইমে সময় পায় না, ইফতারের টাইমে ভাই যারা আছে, তারপরে দামি দামি হোটেলগুলা 20,000 25,000 কে থাকে? মনে হয় সাধারণ, এই যে মার্সিডিজ ভ্যান, যে যে গাড়ি, এগুলা কার? আমি আপনার বোঝাই, যেমন সাধারণ পাবলিক যারা আছে, সাধারণ পাবলিক যারা নিম্নস্তলের মানুষ যারা এদের মতন হাতের ছোঁয়ার বাইরে গেছে জিনিসপত্র। আচ্ছা আচ্ছা, এখানে একটা তরমুজ দেখান তো, কোনটা কত দাম আমাদেরকে একটু দেখান। আমাদের এখানে 500 এই টাকা তরমুজটা আছে, দেখেন, তরমুজটা হলো 500 টাকা। এটা 500 টাকা? 500 টাকা। এটা 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 400 টাকা। 400। আচ্ছা, সর্বনিম্ন কত টাকা দামের আছে? সর্বনিম্ন আমার 300 টাকার আছে। দেখি 300 টাকারটা একটু দেখান তো। এগুলো 300 টাকা। এই যে সম্মানিত দর্শক, আপনারা দেখেন, এই তরমুজটার দাম 300 টাকা। আপনি কি এটা ঠিয়া বিক্রি করেন না কেজি? ঠিক আছে, কেজি চলে না, মানে এটা আন্দাজ করে হ্যাঁ, যায় পুরোটা, হ্যাঁ। কাস্টমার কি দরদাম করতে পারে? হ্যাঁ, দরদাম করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা হলো 300 টাকা।
আচ্ছা ভাইরা কি বলে দেখি, ভাইরা ভালো আছেন আপনারা? কি বুঝেন, তরমুজের দাম কি বেশি না কম দেখা যাচ্ছে? অতিরিক্ত বেশি। এক পিস তরমুজ 500 টাকা দাম চায়, একদম 400 টাকা বলে দেয়। আচ্ছা আচ্ছা, আপনি কি আমার কাছে 400 টাকা বলে দেয়, এটা একদম 400 টাকা একদম। এটা 400 টাকা একদম বলে দিচ্ছেন? হ্যাঁ বলে দিচ্ছি, অতিরিক্ত সাধারণ মানুষের করার ক্ষমতার বাইরে। এত দাম হওয়ার কারণ কি বুঝেন আপনি? এটা হইতে পারে আপনার রাস্তা চাঁদাবাজি থাকতে পারে কিছুটা, দ্বিতীয় প্রশাসন এলোমেলো ভাঙ্গাচুরা, অন্যান্য ঝামেলা আছে, আবার একটু খরচের একটা ব্যাপার আছে, চাষের খরচ অনেক বেশি হয়। তো আশা করি প্রাকৃতিক সমস্যা এখন হয় না, যদি আমাদের সেই মুহূর্তে গত 1-2 মাসের ভিতরে কোনো ঘূর্ণিঝড় কিংবা আমরা শিলাবৃষ্টি হয় না, তার মানে চাষে ব্যাহত হয় না। এখন যেটা হচ্ছে এটা হলো আপনার সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেটের কারণে হচ্ছে। এই তরমুজটা সর্বোচ্চ 100 বা 120 টাকা হওয়ার কথা ছিল। আমার দৃষ্টিতে এটা সর্বোচ্চ গেলে 150 টাকায় আসতে পারে, 120 না 150 টাকায় আমি বলে পেলাম, কিন্তু উনি বলতে 400 টাকা দিবেন এটা আমাকে। চিন্তা করা যায়, দেখছেন 150 টাকার একটা তরমুজ 400 টাকা দাম চাচ্ছে। ভাইজান কি মনে করেন আপনি, কেন এই তরমুজের বাজারে এমন চলছে? তরমুজের বাজারে যে সিন্ডিকেট ভাঙতে হবে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, প্রধান শাস্তি, এদের লাইসেন্স বাতিল করে দিতে হবে, তাহলে মনে করেন কি সব ঠিক। এই এদের সিন্ডিকেটটা কি লাইসেন্সটা বাতিল হয় না। রাজনৈতিকভাবে হচ্ছে? রাজনৈতিক ছাড়া কি এর আগে কোনো ইয়ে আছে না? ব্যবসায়ীদের কোনো নীতি আছে? আগে আসিল হাসিনার আগে এই কি কথা ফখরুদ্দিন, আনা আছে ইনুস, সবাই এক লাইনে দূরে। যারা সিন্ডিকেট ব্যবসায়ী এরা শুধু টাকার বান্ডিল নিয়ে বসিয়েছে, আমরা যা কিছু করবো সব কিছু ওকে, এদের লাইসেন্স তো বাতিল হয় না। আচ্ছা, সম্মানিত দর্শক, দেখছেন তরমুজের যে এই কথাটি বাইরা বললেন একেবারে ক্রয় ক্ষমতার বাহিরে। যে তরমুজটি আপনার 100 টাকা 120 টাকা বা 150 টাকায় হওয়ার কথা ছিল, সেই তরমুজটি চলতেছে এখন 400 টাকা, আকাশ পাতাল। কোনটা 500 টাকা? ওইটা 500 টাকা যাচ্ছে ভাই, কোনটা 500 টাকা চাইলেন? আরে সাংঘাতিক। তো এটা তো এটার থেকে ছোট, আপনি এটা কম চাইবেন না? 500 টাকার কি আছে? নেন, আপনারা দরদাম করে নেন, আমরা জাস্ট উপস্থাপনা করছি। আসুন আমরা এদিকে একটু স্ট্রবেরিটা দেখাই। স্ট্রবেরি কি অবস্থা ভাই? স্ট্রবেরি কত? 650 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই স্ট্রবেরিগুলো কোথাকার এগুলো? এই যে দেখেন সম্মানিত দর্শক, স্ট্রবেরি একদম ফ্রেশ স্ট্রবেরি। আধা কেজি নিলে কত রাখবেন? আধা কেজি নিলে একদম বলে দেন। 250 টাকা রাখা যাবে। কত? 250। 200 টাকা রাখেন না, আমি নিয়ে যাই আধা কেজি। না ভাইয়া, হ্যাঁ, এগুলো আপনি কোন জায়গা থেকে সংগ্রহ? আমি তো বেড়েছি থেকে কিনে আনছি। আচ্ছা আচ্ছা, উত্তরবঙ্গে হয় মনে হয় নাকি? সারা বাংলাদেশে। কি অবস্থা, আপনার ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আচ্ছা ঠিক আছে। লেবু কত এগুলা? এক জোড়া 60 টাকা। আর এগুলা কত? এগুলা তো এটাও 60, এটাও 60। ও আচ্ছা, এটা হলো 60টা 60 টাকা এক আলি। এটা হলো এক জোড়া 60 টাকা, আর এটা হলো 60টা হলো 60 টাকা। দেখতে পাচ্ছেন এটা আপনারা, এলো লেবুর দাম। দেখি দেখি, এটা কত? 40 টাকা আলি এটা। ঠিক আছে, আমরা লেবুর বাজার দেখাইলাম। এদিকে মরিচ কত করে কেজি? 60 টাকা। কাঁচা মরিচ কেজি 60 টাকা। লেবুর দাম কি রমজানের কারণে বাড়ছে না আগের থেকে? আগের থেকেই দাম বাড়া। আচ্ছা ঠিক আছে, আমরা চলুন একটু শাকসবজির দামগুলো দেখাই। গাজর, সুধীমণ্ডলী দেখছেন আজকে গাজরের দামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাজর কত? 50 টাকা। 50 টাকা করে। আর শশা? সেম দাম 50 টাকা। শশাও 50 টাকা। শশা 50 টাকা কাকা, শশা 50। পুদিনা পাতা কত? এবারে আল্লাহ পাকের এমন এক রহমত, এই রমজানে আমরা পুদিনা পাতা পাচ্ছি, শশা পাচ্ছি, মরিচ পাচ্ছি, টমেটো পাচ্ছি, ধনিয়া পাতাও পাচ্ছি। আল্লাহর কাছে আসলে শুকরিয়া। গাজর পাচ্ছি। এই মাহে রমজানটা এমন একটা বরকতময় মাহে রমজান, আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। একদম দেখেন অথেন্টিক, একদম ফ্রেশ টমেটোগুলো কিন্তু আমরা পাচ্ছি। অন্যান্য সময় রমজানে কিন্তু টমেটো পেতাম না, ধনিয়া পেতাম না, কিন্তু এই বছর আল্লাহ পাকের রহমত। কত? 20 টাকা মাত্র। এই দেখেন টমেটো মাত্র কেজি 20 টাকা। আলহামদুলিল্লাহ, এই রমজানে বাজার, কাঁচা বাজারের দাম এত কম, বলার বাহিরে এত কম। এত কম হওয়ার কারণ কি? এবারে ধরুন না, বৃষ্টি নেই তো, বৃষ্টির কারণে এই জন্য মালের দাম কম। সব উৎপাদন ভালো? হ্যাঁ, উৎপাদন ভালো হয়েছে। আচ্ছা, আল্লাহ পাকের একটা রহমত। আল্লাহ রহমত আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার বেচা বিক্রি হয়তো ভালো? বেচা কিনা ভালো, মাল সস্তা, সবাই মাল কিনতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের দেশকে এখনো পর্যন্ত ভালো রেখেছেন। আর এদিকে হলো মাছ বাজার।
সুধীমণ্ডলী দেখুন এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু আছে। এই যে দেখছেন, এই যে এই মাছটার নাম কি? আইল মাছ। আইল মাছ কত কেজি ভাই? আইল মাছ দেখেন, এটা হলো কেজি 600 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে গুড়া চিংড়িগুলো কত? গুড়া চিংড়িগুলো দেখেন, একদম ফ্রেশ চিংড়ি। এই যে দেখেন, এই যে এখনো কিন্তু লড়াচড়া করতেছে। 700 টাকা না? নিলে তো আরো কম রাখবেন। আর হলো গুড়া বাইলা, বাইলা মাছ। বাইলা মাছ কত? দেশি বাইলা মাছ দেখেন, 300 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো অনেক ধরনের মাছ আছে এখানে দেখেন। এটাকে আইল মাছ, কি মাছ? বাইন মাছ। বাইন মাছ, এই যে দেখছেন, এই বাইন মাছ কত? বাইন মাছ কত ভাইয়া? 700 টাকা কেজি। এখানে আবার আছে ট্যাংরা মাছ আছে দেখেন, একদম ফ্রেশ ট্যাংরা দেশি মাছ। অনেক ধরনের মাছ তো আছে। আর এখানে হচ্ছে এটা একটু দেখেন, এই যে মাছ কাটাকাটি করছে দেখছেন, মাছের কাটাকাটি চলতেছে এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া। সম্মানিত দর্শক, আমরা দেখি এই চিংড়ি মাছগুলো কত করে কেজি? এগুলো কত করে? 300 টাকা। এগুলো কি চাষ করা না কোন সমুদ্রের মাছ? আচ্ছা আচ্ছা। নিলে তো আপনারা আরো কম রাখবেন তাই না? কি মাছ হ্যাঁ, কত রাখবেন লাস্ট? লাভ 280 টাকা রাখা যাবে। 280 টাকা রাখবো লাস্ট। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা এদিকে দেখেন। সম্মানিত দর্শক দেখছেন, এই চট্টগ্রাম হলো একটা মাছের শহর। এই শহরের মধ্যে মাছ মাংসের কোনো অভাব নাই, একেবারেই চলে। এই পাবদা মাছ না, এটা পাবদা মাছ কত করে কেজি? 400 টাকা কেজি। 400 টাকা করে কেজি। দেখছেন যে পাবদা মাছ, মনে করে যে কাঁচা খাই ফেলি এমন অবস্থা চলে। খুবই ভালো। আর এটা কি মাছ জানি বললেন? পোয়া মাছ। হাত দিয়ে ধরলে সমস্যা নাই তো? পোয়া মাছ কত? 450 টাকা কেজি। পোয়া মাছ 1 কেজি আলা। সিডাঙ্গারা এবারে কি হওয়া দেয়? লাল পোয়া হওয়া দেয় না? লাল পোয়া হতো 450 টাকা বাজি। খাইবো না? আর ই বলো 220 টাকা দে বাজি। একখানা এদিকে জানো ইগুন দেখা। এই যে একদম বাসা বাসা কেজি 1250। 1250 সকরিয়ার বাগদাইসা 1250। শুকরিয়া শুকরিয়া। আচ্ছা ওই মাছটা এবার মাইটটা সুরমা কেজি 800 টাকা। এই মাইটটা সুরমাটা দেখেন, এবার বানানো যাচ্ছে ডাঙ্গের নিয়ে খুব মজা। 800 টাকা। 800 টাকা কেজি। 800 টাকা কেজি না, রকেট সুরমা হয়। আচ্ছা আচ্ছা। কি বুঝেন এই রমজানে কি বাজার স্থিতিশীল আছে? আছে মোটামুটি। দাম কম না সব কিছু? কম, এখন তো মানুষ কম চলে, কম খায়, এখন দোকানও কম। আমার মনে হয় এই রমজানটাই সবচাইতে বেশি দেখতেছি জিনিসপত্রের দাম কম আছে মোটামুটি। মানে শাক সবজি মাছ তরি তরকারি এগুলা। চিংড়ি মাছ দাম আবার, চিংড়ি মাছ আগে কত ছিল? আগে 1100 1000 বেচে, এখন কম আসতেছে জন্য। এখন 800 টাকা না বললেন? 1250 বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আসেন। মাংস কত চাচা, কেমন আছেন? ভালো আছি। মাংস কত করে? এই হলো 750 টাকা। হাড্ডি সহ না হাড্ডি ছাড়া? হাড্ডি সহ। আচ্ছা আচ্ছা, হাড্ডি সহ 700। হ্যাঁ, হাড্ডি ছাড়া 900। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। কেমন বেচা বিক্রি হচ্ছে? না ভালো হচ্ছে টুকটুক আর কি, 1 মন 4 মন এরকম বেশি আর কি। আমি আগের থেকে কমছে না বাড়ছে? এখন রোজার মাস কম খায়, রোজা তো আরো গোস্ত বেশি খাওয়ার কথা। মানুষের কম দর একবেলা খাওয়ার তো। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই। যাই হোক দর্শক, আপনাদেরকে আমরা মাছের বাজার দেখিয়েছি, গোস্তের বাজার দেখিয়েছি, তরকারি বাজার দেখিয়েছি। ঠিক আছে, আর কি দেখানো যায় সেটা আসছি, আপনারা ভিডিওতে থাকুন। বড় ভাই, পাঙ্গাস কত কেজি? রমজানের আগে কত ছিল? 160 টাকা 70 টাকা। এখন একটু বাড়তি না? না, মোটামুটি ঠিক আছে, প্রাইস ঠিক আছে। আচ্ছা আচ্ছা। রুই মাছ কত? রুই মাছ এই যে রুই মাছ দেখেন 300 টাকা কেজি। নিলে একদম কত? একদম 300। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো তো দেখাইছি। এটা সুরমা মাছটা কত? ছোট সুরমা মাছটা 250 টাকা কেজি না? আচ্ছা, আমরা বড় সুরমা মাছটা দেখাইছি। আর ওই যে রূপচাঁদা 300 টাকা। আচ্ছা আচ্ছা, আসেন সামনে আসেন। আর এগুলো দেখানো হয়েছে আমাদের, এই মাছগুলো দেখানো হয়েছে। এদিকের যে মাছগুলা, এখানে একটা আনকমন মাছ আমরা পেয়েছি দেখেন, এই যে দেখেন। এটা কত ভাইয়া? এটা কি মাছ বলেন আপনারা? টাকি মাছ 200 টাকা। কম কম হবে নিলে? 180 টাকা লাস্ট রাখা যাবে। আচ্ছা, আপনি কি মাছ কিনতেছেন? যে কি বুঝেন এই মাহে রমজানে কি মাছের দাম বেশি না কম? না, মোটামুটি ভালো আছে। অন্যান্য রমজানে যেমনটা বাড়তো, এই রমজানে কিন্তু সেটা হয় নাই। এটা হয় নাই। তরকারি বাজারে গিয়েছি, কাস্টমার সেম কথা বলেছে যে কম আছে। মাংসের বাজারেও সেম, মাছ বাজারেও সেম।
এবং এই রমজানটা আল্লাহ পাকের একটা রহমত। এই রমজানে মানুষ সব ধরনের খাবার পাচ্ছে, ধনিয়া পাতা পাচ্ছে, বিভিন্ন ধরনের টমেটো পাচ্ছে, আরও আর পুদিনা পাতা, আরও যা যা দরকার, আল্লাহ পাকের শুকরিয়া। তো সব মিলে ভালো আছেন তো? ভালো আছে আলহামদুলিল্লাহ। এই রমজানটা আপনি ভালো কাটাচ্ছেন তো? ভালো কাটাচ্ছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা যতটুকু দেখানোর এই মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ফল বাজার, শাক সবজি সব কিছু দেখিয়েছি। আশা করছি আপনারা উপভোগ করেছেন। আজকে হচ্ছে মাহে রমজানের ৭ম রোজা। আমরা আপনাদেরকে আরও কেউ একদিন পর পর আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিওতে, আনকাট এবং অথেন্টিক ভিডিওতে আপনাদের দাওয়াত রইল। আবার দেখা হবে কোনো না কোনো জায়গায়। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।